এমন কিছু ইবাদত রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করে দিয়েছেন, যে ইবাদতের মাধ্যমে আমরা রব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করতে পারি, যে ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুধাবন করতে পারি, যে ইবাদতের মাধ্যমে আমার মনের অব্যক্ত বেদনা, যেটা আমি সবাইকে বলতে পারি না, কাউকে বলতে পারি না, হয়তো আমার কথা শোনার কেউ নাই, হয়তো আমি একজনকে বলবো, দ্বিতীয়জন আরেকজনকে বলবো, অথবা একজনকে 2-3 বার বলবো, উনি একটা পর্যায়ে বিরক্ত হবেন। এর সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ তাআলা এমন কিছু ইবাদত আমাদেরকে দিয়েছেন, যে ইবাদতগুলোর মাধ্যমে আমি আমার মনের মাধুরী মিশিয়ে আমার রবের সাথে, আমার মালিকের সাথে আমি যেন আরাম করে অকাতরে কথা বলতে পারি, সেই ব্যবস্থা তিনি করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর সেই ব্যবস্থাপনা আর ইবাদতের সেই নামটি হচ্ছে সালাত, যেটাকে আমরা বাংলায় বলে থাকি নামাজ, যদিও শব্দটা ফার্সি শব্দ, কিন্তু মূলত কোরআনুল কারীমের পরিভাষা এবং হাদিসের মধ্যে আসছে সালাত।